দারুণ, পুরো হোয়াইট কালারের, দেখতে পাচ্ছ পেছনটা, খুব সুন্দর লাগছে দেখতে। পাথর পাথর, এগুলো কি পাথর? সব পাথর। কি মোটা, ভাবতে পারছো? আমি ভাবছি একটুখানি ডোনার খাবো, ডোনার, ঠিক আছে, চিকেন ডোনার। এখন যেহেতু প্রেয়ার হচ্ছে সেজন্য এখন বন্ধ আছে, প্রেয়ার শেষ হলে তারপর খুলবে ভেতরটা, তখন আমরা যাবো। খুব সুন্দর দেখতে। এই হচ্ছে এখন আমরা ঢুকছি ব্লু মস্ক। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা ভেবেছিলাম সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, সিটি ট্যুরে যাব, ইস্তানবুল সিটি ট্যুর। বাট সম্ভব হয়নি। এখন বেজে গেছে হচ্ছে 10:40। সকাল সকাল মানে আমরা হয়তো 9টার মধ্যে অ্যাটলিস্ট বেরোতে পারবো, বাট না, সেটা সম্ভব হলো না। এত টায়ার্ড ছিলাম, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করতে গেছি, গিয়ে তারপরে রেডি হয়ে টুকটাক একটা বিকেলবেলা একটা ওই এখানকার যে বসফরাস রিভার ক্রুজ আছে সেইটা ক্রুজ ট্যুরের জন্য একটা বুকিং করলাম আমরা এখন বসে বসে, সেই জন্য আরও বেশি দেরি হলো বেরোতে। তো এখন সকালের দিকটা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এখানকার ব্লু মস্ক, তারপরে আইয়া সোফিয়া, তারপরে সুলেমানিয়া মস্ক, যে এই সমস্ত টুকটাক গ্র্যান্ড বাজার চেষ্টা করব এগুলোকে কভার করার, এগুলো ঘুরে নেওয়ার, মানে সিটিতে আর কি যা যা আছে। তো আজকে একটু ওয়েদারটা একটু কমফোর্টেবল, মানে এখনও দেখছি আমি 19 ডিগ্রি, ঠিক আছে। কালকে যে ছিল সাংঘাতিক ঠান্ডা, মানে 13-12 এরকম ছিল, তো সেটা থেকে আজকে অনেকটা মানে ফট করে হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি। তো যাই হোক, বেরোচ্ছি। আমি একটা সোয়েটার নিয়ে তো নিয়েছি, যদিও 19 ডিগ্রি হলেও বলা তো যায় না কখন কি হয়। ছাতাও নিয়ে নিয়েছি, কারণ এখানে বৃষ্টিও মাঝে মধ্যে কখনো হয়ে যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি, আবার দেখছি রোদ উঠছে। তো যাই হোক, চলো এখন তোমাদের সাথে শেয়ার করব আজকে কোথায় কোথায় যাচ্ছি, সিটি ট্যুর। রোদটা ভালোই উঠেছে, খুব সুন্দর রোদ, খুব সুন্দর রোদ, ভালো উঠেছে, একটা হালকা হাওয়া দিচ্ছে, বাট সেরকম ঠান্ডাটা নেই। তাও আমি সোয়েটার একটা নিয়ে নিয়েছি। না সন্ধ্যেবেলা দরকার পড়বে, পড়তে ভালো লাগে না, সন্ধ্যেবেলা লাগবে, লাগবেই, নিতেই হবে। চলো, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ট্রাম স্টেশনে। এখান থেকে একটুখানি, মানে 1 মিনিটের হাঁটা, একটুখানি, এই তো এসেই গেছে রাস্তা। হ্যাঁ, ওদিকে, ও এখানেও তো ট্রাম যাচ্ছে সামনে। লোকেশনটা হোটেলের ভীষণ ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব সামনাসামনি, খাবার দোকান টোকান সবই সামনাসামনি, কিন্তু হোটেলটা জঘন্য। এই জন্য আমরা তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করছি না, একদম যাচ্ছে তাই। এটা নাকি 4 স্টার হোটেল, আমি তো বলেছি এটা 4 স্টার হোটেল, মানে জানি না। আমরা এত জায়গায় থেকে এসেছি, আমরা আর্মেনিয়া জর্জিয়াতেও গিয়েছিলাম, সেখানেও 4 স্টার হোটেলে ছিলাম, তোমরা তো দেখেইছো। এটা 4 স্টার হোটেলের নমুনা। হ্যাঁ, আর এরা কি অপশান দিয়েছিল আমাদের, যে ট্রাভেল ট্যুর দিয়ে বুক করেছিলাম, তারা যে কী অপশান দিয়েছিল আমাদেরকে। এক তো সবকটাই দূরে দূরে হচ্ছিলো বলে আমরা এটা চুজ করেছিলাম, আমরা অপশান দিয়েছিল ওরা, বাট এটাও তো অপশানের মধ্যেও তো একটা থাকবে, কোনো যাচ্ছে তাই একদম। হোটেলটার বিচ্ছিরি, একটা ইলেকট্রিক কেটল নেই, একটা টিস্যু বক্স দেয় না, মানে যাচ্ছে তাই। আমি তো বলবো যে আগেরগুলো অনেক ভালো। আমরা অন্য জায়গায় যেখানে ঘুরেছি, এমনকি আমরা যে হোমস্টেগুলোতেও থেকেছি, সেগুলো অনেক ভালো, এর থেকে অনেক 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 ভালো, মানে এয়ারবিএনবিতে যেগুলো থেকেছি কোথাও গিয়ে। চলে এলাম, দেখো কথা বলতে বলতে 1 মিনিট হেঁটে রাস্তায় চলে এলাম, মেন রোডে। আজকে রোদটা বেশ ভালো উঠেছে, আর যেহেতু একটা ঠান্ডা আমেজ রয়েছে, জন্য রোদটা এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো প্রশান্ত বললো দেখো এখান থেকে একটুখানি চলো হেঁটে চলে যাই। গেলাম হ্যাঁ, সেটাই ভালো হবে। তো এখন এই 10 মিনিট মতো হাঁটা রাস্তা, ট্রামে আর উঠলাম না। ওদিক থেকে ও ভিডিও করছে, এই যে চিকেন শর্মা খুব
পপুলার। অ্যাকচুয়ালি চিকেন শর্মার উৎপত্তি স্থলই হচ্ছে তুর্কি থেকে। তো এই যে চিকেন শর্মা। চলো, কি হলো, কি জিজ্ঞেস করলে? দাম কত জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দাম কত জিজ্ঞেস? কত? 150 লিরা। 150 লিরা মানে তোমার ধরো ইন্ডিয়ান, সরি দুবাইয়ের টাকাতে 15 টাকা, 15 দিনাম। 15 দিনাম, মানে আমাদের ওখানে 5 দিনামে পাওয়া যায়। আচ্ছা, এইটা ওইটা আমাদের বাড়ির থেকে, বাড়ি বলছি দূর, হোটেল থেকে কাছে দেখাচ্ছিল। এইটা সুলেমানিয়া মস্ক। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, হয়তো অন্য দিক থেকে দেখা যাবে। এখানে ফুল স্লিভ পরতে হবে এবং স্কার্ফ দিতে হবে মাথায়। এটা একটু অন্যরকম টাইপের, আসলে গলায় জড়ানো, বাট আমি এটাই নিয়ে চলে এসেছি এরকম ভাবে। চলো চলো। আমরা চলে এসেছি, এবার আমরা ভিতরে যাব, মস্কের ভিতরে। ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তাই না? ভিডিও তুলছে এখানে। একটা সুবিধা কি, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু মানে বারণ করছে না, সবাই সব তুলছে। পাথর পাথর, এগুলো কি পাথর? সব পাথর। কি মোটা, ভাবতে পারছো? পুরো পাথর এগুলো, হোয়াইট কালারের। তো আমরা বেরিয়ে এসেছি, খুব সুন্দর লাগলো, দারুণ, পুরো হোয়াইট কালারের। দেখতে পাচ্ছ পেছনটা, খুব সুন্দর লাগছে দেখতে, গ্রিন আর হোয়াইট, দারুণ কম্বিনেশন, আর ওপরে ব্লু। হ্যাঁ, গাছটা ইউনিকনেস বলতে, গাছটার এই যে যেটা হয়েছে না, এটা শেকড় সমস্ত কিছু, সত্যি? ডাল, সব ডাল। এই দেখো না, এই যে এখান থেকে ডাল, এই যে ডাল, এই যে ডাল। এরকম ডিজাইন কি করে হলো জানি না, এটা একদম মানে এটা না না না, হতে পারে না। দেখো না তুমি, এই যে গাছটা দেখছো, যে গাছের যে শেকড়টা এসছে, হ্যাঁ, এই যে হ্যাঁ, যেখান দেখান দেখান হ্যাঁ, হ্যাঁ, দেখান। ও মা, কি সুন্দর গো। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ট্রাম স্টেশন। সেখান থেকে ট্রামে করে কোথায় যাব আমরা বলো? ব্লু মস্ক, তাই তো? ঠিক আছে, পরেরটাই যাবো। দাঁড়াও দাঁড়াও, যা যাবে নাকি এটা থাক, পরেরটাই যাবো। দুদিকে
দুটো ট্রাম। এখানে ট্রামের স্টেশনগুলো একটু অন্যরকম। এই যেখানে বসার জায়গাও আছে, ট্রাম স্টেশনে বসে পড়ো। এইটা হচ্ছে স্টেশনটার নাম, বুঝতে পেরেছ? স্টেশন না, ট্রাম স্টেশন। হ্যাঁ, ট্রাম স্টেশন। ট্রামে করে আমরা এলাম ব্লু মস্ক দেখতে। সত্যি কথা বলতে ইস্তানবুলের যে ট্রান্সপোর্টেশন আছে, পাবলিক ট্রান্সপোর্টেশন বা কানেক্টিভিটি বলতে পারো, সেটা কিন্তু খুব ভালো। গোটা ইস্তানবুল শহরটাই কিন্তু ট্রেন, বাস, ট্রাম এগুলোতে করে, মানে পাবলিক ট্রান্সপোর্টে করে খুব ভালোভাবে কিন্তু ঘোরা যায়। ওকে, সেটা আসছে, তুমি আগে বলো তো এইখান থেকে কি কাছে ব্লু মস্ক? 3 মিনিট এখান থেকে সুলতান আহমেদ স্টেশন থেকে ব্লু মস্ক আর হাগিয়া সোফিয়া কাছে, তাই তো? ব্লু মস্ক বা হাগিয়া সোফিয়া আসতে গেলে ট্রামে করে কিংবা মেট্রো করে যে স্টপেজটাতে বা স্টেশনটাতে আসতে হবে সেটা হচ্ছে সুলতান আহমেদ স্টপেজ। সামনে একদমই কাছেই তো, তাই না? এই যে দেখা যাচ্ছে এইটা। এখন যেহেতু প্রেয়ার হচ্ছে সেজন্য এখন বন্ধ আছে। প্রেয়ার শেষ হলে তারপর খুলবে ভেতরটা, তখন আমরা যাব। খুব সুন্দর দেখতে। এখন যেহেতু প্রেয়ার হচ্ছে তো সেই জন্য এখন 1 ঘন্টা বাদে খুলবে। তো আমরা 1 ঘন্টা ওখানে বসে না থেকে খিদে পেয়ে গেছে, একটু খেয়ে আসি গিয়ে কিছু। সেই জন্য চলে এলাম। হ্যাঁ, তেল দিতে হবে, তবেই তো তেল ভরবো, তবে তো গাড়ি চলবে। জন্য খেয়ে আসি কিছু গিয়ে, তারপর আসবো আবার। কারণ আমরা এমন একটা টাইমে এসেছি, এই সময়টা প্রেয়ার টাইম, আর একটু আগে এলে হতো না। এখানে দিয়েছে, আমি ভাবছি একটুখানি ডোনার খাবো। ডোনার, ঠিক আছে, চিকেন ডোনার, ঠিক আছে, এটা নিই, বলে দাও একটা চিকেন ডোনার। আর এখানে বাকলাওয়াও আছে। আগে খাই এটা, ঠিক আছে, কিরম দেখি। মানে হেঁটে হেঁটে একটুখানি হাঁপিয়ে গেছি, এসে বসে বেশ ভালো লাগলো বলো। আর যেহেতু ওয়েদারটা ভালো আছে, খারাপ লাগছে না। তবে সোয়েটার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার কিছু কিছু এই রোদ্দুরে আসছি আর গরম লাগছে। ভালো ওয়েদারটা, তাই না বলো? আমরা এখানে ডোনার অর্ডার দিলাম। ডোনার আমি পুষ্করের কাছে শুনেছি, পুষ্কর খুব ডোনার খায়, ঠিক আছে। ডোনার খুব ইয়েতে খুব পপুলার আর কি ইউরোপে। তো এটা এখন অর্ডার দিলাম, দেখি কেমন। কেমন? যেখানে গ্রসারিতে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লস্যি টাইপের, বাটার মিল্ক বলে। খেয়ে দেখো কেমন। মানে লস্যি টাইপের, লস্যি নোনতা নোনতা ভাব আছে, কিন্তু মিষ্টি নেই, ঠিক আছে, কিন্তু খেতে খুব ভালো। হালকা নুন আছে। ঝাঁঝটা খেয়ে কিন্তু খুব ভালো। তারপরে আবার জল ফেলে, এমন কিছু হামুড়ি খেতে না, মানে মশলা টশলা নেই, কেমন একটা জানো খেতে। এই হলো ব্লু মস্কের এন্ট্রান্স। ভীষণ ভীষণ সুন্দর, আমার তো ব্লু মস্ক ভীষণ ভালো লেগেছে। চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে এখন আমরা ঢুকছি ব্লু মস্ক। সত্যি খুব সুন্দর দেখতে না? ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদটি ইস্তানবুলের অন্যতম ঐতিহাসিক একটি মসজিদ। তুরস্কের ইস্তানবুলে ঐতিহাসিক খ্যাত দর্শনীয় এই স্থানে রয়েছে 6টি দুর্দান্ত মিনার। প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এই মসজিদটি দর্শন করতে আসে। এই মসজিদটি তৈরি হওয়ার পিছনে যে গল্পটি আছে সেটি হলো হ্যামবার্গ রাজতন্ত্রের সাথে 15 বছর ব্যাপী যুদ্ধ চলার পর সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্যে সুলতান আহমেদ এই মসজিদটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এছাড়াও এই ব্লু মসজিদটির
ঠিক অপোজিটে নির্মিত পুরনো, আরও পুরনো যে মসজিদটি আছে, যেটা হচ্ছে হাগিয়া সোফিয়া, সেটার সাথে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 1934 সালে হাগিয়া সোফিয়া মসজিদটিকে জাদুঘর বানিয়ে নেওয়া হয়। তার ফলে এই ব্লু মসজিদটি বা সুলতান আহমেদ মসজিদটি ইস্তানবুলের প্রধান মসজিদ রূপেই পরিণত হয়। এই মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 240 ফুট এবং প্রস্থ 213 ফুট। ভিতরে অত্যন্ত সুন্দর কারুকার্য এবং তোমরা দেখতেই পাচ্ছ নীলের ছটা চারিদিকে। এই মসজিদটিতে 10,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। কোনটা ভালো লাগলো, এটা নাকি ওইটা? ঠিক আছে, এটাও বড়ই আছে। বেশি ভিড় বলে এটা সময় মানে কি করা যাবে না। হ্যাঁ, বড্ড ভিড় বেশি এটাতে। এটা বেশি পপুলার। তো ব্লু মস্ক আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে এখানে একদমই পাশে, একদম জাস্ট ব্লু মস্কের পাশেই ওই অপোজিটে হচ্ছে হাগিয়া সোফিয়া। তো ওটা ঘুরে তারপর আমরা যাব হচ্ছে গ্র্যান্ড বাজার, তারপরে একটা জায়গায় যাব। ওই যে পিচ কালারের যে মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে, একটু অরেঞ্জের ছোঁয়া আছে, ওই মসজিদটার নাম হচ্ছে হাগিয়া সোফিয়া। হাগিয়া সোফিয়াতে 100 দিরহাম করে, মানে আমাদের ইউএই কারেন্সিতে 100 দিরহাম করে টিকিট। হ্যাঁ, 25 ইউরো অ্যাকচুয়ালি, ওটাও কনভার্ট করে বলছে আর কি। 25 ইউরো করে টিকিট, তাহলে দুজনের 50 ইউরো। ঢুকবো না সেজন্য, তো দূর এত টাকা দিয়ে ঢোকার কোনো মানে নেই। মস্ক অবভিয়াসলি একটা বিশাল আকার, হয়তো ভেতরে অনেক কিছু আছে, তবে আমরা তো দুটো মস্ক দেখলাম, সেজন্য ভাবছি না ঢুকবো না। কারণ এইখানেও একটা টপকাপি প্যালেস আছে হাগিয়া সোফিয়ার ঠিক পরেই, এখন সেটাতে এসছি, সেটাতেও মনে হয় টিকিট আছে, সেটাতেও বোধহয় টিকিট আছে। আমরা জাস্ট ঢুকে এমনি ঘুরছি, জায়গাটা বেশ সুন্দর, এখানটা ঘুরছি, বেশ পুরো গ্রিন। টপকাপি প্যালেসের এন্ট্রি ফি হচ্ছে 2000 টার্কিশ লিরা, 2000 টার্কিশ লিরা না? এই যেটা হচ্ছে এন্ট্রান্স। হিস্টোরিক্যাল প্লেসে আমি খুব একটা মানে ঠিক আছে ইন্টারেস্টেড অতটা নই। প্রশান্ত খালি বলছে চলো হাগিয়া সোফিয়াটা একবার ঘুরে আসি, ভেতরে যাই। আলাম যে দুখানা তো মস্কে গেলাম, আবার ওইখানে যাব ঠিক ইচ্ছা করছে না। ও আবার কি কোথায় গেল কি জানি, কি জিজ্ঞেস করতে না কি দেখতে কি একটা গেল, বলো তুমি দাঁড়াও আসছো। জায়গাটা দুটো সাইডে পুরো গ্রিনারি, এত সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ। বাইরেটা আমার ভীষণ ভালো লাগে, বাইরেটা দারুণ নেচার ওয়াইজ একদম দুর্দান্ত। ভেতরে হয়তো গেলে আরো ভালো কিছু দেখা যেত হয়তো। আমি সত্যি কথা বলতে আমি না খুব একটা ওই হিস্ট্রিতে ইন্টারেস্টেড ফিল করি না, আমি হিস্টোরিক্যাল প্লেসে খুব একটা ইন্টারেস্টেড ফিল করি না আমি। ঠিক আছে যাওয়া যেত, কিন্তু বড্ড বেশি চার্জটা চাইছে, তাই না বলো? টিকিট প্রাইসটা বড্ড বেশি, 25 ইউরো অনেক বেশি। 25 না 50 ইউরো চলে যেতে পারতে দুজনে, তো দুজনে 100 ইউরো। ও 50 ইউরো করে? হ্যাঁ, তো 25 ইউরো কোনটা? 25 তো ওটা তো হচ্ছে সোফিয়া মস্ক, এটা তো হচ্ছে প্যালেসটা। ও প্যালেসটা 50 ইউরো করে? হ্যাঁ, টু মাচ। আমি কিছুতেই যাব না, আমি হারগিজ যাব না। 50 ইউরো করে? আমি তো তখন দেখি 25 মাথায় ঘুরছে। হাগিয়া সোফিয়াটা 25? হ্যাঁ, এটা তার চেয়ে বেশি। ওরে বাপরে, ডবল। আমার খুব একটা ইচ্ছে নেই সত্যি যেতে। যারা শুধুমাত্র ইস্তানবুলে আসছে বেড়াতে 4-5 দিনের জন্য, তাহলে ঠিক আছে, তারা 50 ইউরো করে ঠিক আছে। বাট আমরা আরও অনেক জায়গায় যাব, সেখানেও অনেকটা খরচা আছে, তো সেই জন্য এটাকে আমরা স্কিপই করলাম। সত্যি বড্ড বেশি, মানে 100 ইউরো 100 ইউরো দিয়ে ঠিক আছে। শুধু যারা ইস্তানবুল ঘুরতে আসছে তাদের জন্য একদম ঠিক আছে, দেখতেই পারে। বাট আরও অনেক জায়গায় আমরা আছি, ইস্তানবুল তো শুধু যাচ্ছি না, আরও অনেক জায়গায় যাচ্ছি। বেরিয়ে এসছি,
আর এখন বেজে গেছে হচ্ছে 3:30। আর আজকের এই এতক্ষণের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আরেকটা ট্যুর আছে আমাদের, সেটা কি তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আজকের জন্য এইটুকুই, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।